একটা শিশু যদি আপনার পাশে বসে, হাই ছেলে হাই, মসজিদেই হাই ছেলে হাই, হাই ওই জায়গাটা, এই যে আপনি কথাটা বললেন, এটা কি ঠিক বললেন? তাকে ধমক দিলেন, কারণ সে তো ছোটো, তা সে আপনার চেয়ে ছোটো, তাকে দুর্বল, সে দুর্বল। একটা রিক্সাওয়ালাকে বলছেন ঢাকাতে, খালি খালি এদিকে আয়, এদিকে আয়, বাবা, খালি মামা মামা এদিকে আয়, যাবি যাবি, বাবা কি রে কি যাবি? তুমি একটা রিক্সাওয়ালাকে এই যে তুচ্ছতা ছিল, অবজ্ঞা করলায়, তুমি অহংকারী। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল বাতন মাল কিবর, হে রাসূলুল্লাহ অহংকার কি? অহংকার আমরা শিরিক সম্পর্কে জানি, সাহাবীরা রিয়া সম্পর্কে জানে, সাহাবীরা অন্যান্য পাপ সম্পর্কে জানে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাল কিবর, মাল কিবর, অহংকার কি? অহমিকা কি? দাম্ভিক্য কি? অহংকার কি? আল্লাহর হাবিব বলেন, বাতারুল হক গাবতুন নাস, হককে হক জেনে গোপন করা, তা না মানা, আর মানুষকে অবজ্ঞা করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছতাচ্ছিল্য করা, মানুষকে কষ্ট দেওয়া, সেটা হচ্ছে অহংকার। মানুষকে কষ্ট দিবেন আপনার কথায়, আপনার ইশারায়, আপনার হাতে, আপনার পায়ে, তা কি সম্ভব? তাহলে কি আপনি জান্নাতি হতে পারবেন? আপনি জাহান্নামী। আপনি কি জাহান্নামী। আপনার নামাজ, রোজা, হজ, জাকাত কিচ্ছুই কাজে আসবে না, সব জলে পুড়ে বশীভূত হয়ে যাবে যদি আপনার আখলাক, চরিত্রকে ঠিক না করতে পারেন, যদি আমার আচরণকে ঠিক না করতে পারি। প্যারে হাজরিন, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, হাদিস বলছি। এটা খুতবাতে অনেক বছর আগ থেকে লিখে রাখছে,